পাশে আউটসোর্সিং বেশি না ওসমানীতে যে ক্রাইসিস আমি এখান থেকে কিছু লোনে দাওয়াতে আমাদের এই যে মিডলস ম্যানেজমেন্টটা সো ফার আমরা আর কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করি সেটা হলো স্যার যে ICU based dialysis facility আছে এটা লোক ক্যাপাসিটি কম এখান থেকে আমরা রিকোয়ার করে যদি ফ্যাসিলিটি না আর আমাদের সামনে যে ভিডিও এসে আমার বক্তব্য নেয় কাইটা তো আমরা সিলেট সিটি কর্পোরেশন এই ক্রাইসিস টাইমে কিছু করতে পারি কি না সেই বিষয়টা মূলত আমরা আলাপ করেছি। তারপরে হসপিটাল ডাইরেক্টর আমাকে বা আমাদেরকে নিয়ে আইসিইউর একটি ওয়ার্ড দেখিয়েছেন। দেখলাম যে খুবই উন্নত মানের চিকিৎসা এখানে হচ্ছে। আশা রাখি আমাদের এই যে এই মাস পর্যন্ত হয়তো বা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন এইটার খুব একটু বেশি থাকবে, কিন্তু যেভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে এই ওসমানী মেডিকেল এবং শামসুদ্দিন হাসপাতালে, আশা রাখি সকলেই সুচিকিৎসা পাবে। আর আমরা সিলেট সিটি কর্পোরেশনও তাদের পাশে দাঁড়াবো। আশা রাখি আমাদের এই চিকিৎসা ব্যবস্থাপনায় এই সিলেট অঞ্চলের রোগী চিকিৎসা নিতে যারা আসবেন তারা অন্ততপক্ষে সুচিকিৎসা পাবেন, আমরা সেই প্রত্যাশা করি। কারণ হচ্ছে চিকিৎসার আগে চিকিৎসা ব্যবস্থাপনাটা যদি সুষ্ঠু না হয় তাহলে অনেক সময় এই শিশু বাচ্চাদের যারা অভিভাবকরা আছে তারা অনেক সময় হতাশ হয়, কিন্তু এখানে দেখলাম যে না, হতাশ হওয়ার কিছু নেই। অত্যন্ত ব্রিগেডিয়ার মনিম সাহেব অত্যন্ত ডাইনামিক লিডারশিপে এই এরিয়াগুলোতে উনি খুব ভালো কাজ করছেন। তাছাড়া আমরা যারা আছি অন্য অর্গানাইজেশনে, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির বিসি সহ আরও যারা আমরা আছি, বা এই অঞ্চল থেকে যিনি জনগণের ভোটে ম্যান্ডেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও এই বিষয়টা প্রতিনিয়তই আমাদের কাছে খোঁজখবর রাখছেন, আমার সাথে কথা বলছেন, আমাদের প্রফেসর জিয়ার সাথে কথা বলছেন, যাতে সিলেট অঞ্চলে এই হামের যে রোগটা বাচ্চাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সে বিষয়ে উনিও ওয়াকিল। হামের যে বিষয়টা হচ্ছে যে এই হাম শুরু হওয়ার সাথে সাথেই যেটা মিজেলস, আমরা কিন্তু সবার প্রথম এই আমাদের ব্রিগেডিয়ার যিনি পরিচালকের দায়িত্বে আছেন তার এবং আমার উদ্যোগে আমরা সর্বপ্রথম এখানে এই হাসপাতালটা চালু করি। এবং শামসুদ্দিন হাসপাতাল আপনারা দেখেছেন করোনার সময় একটা ডেডিকেটেড হাসপাতাল ছিল এবং সারা বাংলাদেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছিল, এবং যার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নিয়েই কিন্তু এখানে আমরা এই ওয়ার্ড চালু করি এবং টোটাল হাসপাতালকেই মিজেলসের ডেডিকেট করে দিই, যার জন্য সিলেটে আপনারা দেখবেন যে মৃত্যুর হার অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। এবং সেই কারণে এবং আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে আমরা 10 বেডের পিআইসিইউ, যেটা আমাদের ছিল না, সেটা কিন্তু খুব দ্রুত আমরা এটা চালু করি। যদিও কিছু কিছু এখানে প্রতুলতা আছে, আমি অনুরোধ জানাবো আমাদের প্রশাসক মহোদয়কে, আমরা জানিয়েছি ওনাদের থেকে যদি কিছু সহযোগিতা থাকে। তার বাইরেও আমি বলবো যে সিলেটের অনেক বিত্তমান লোক আছেন যারা সহযোগিতা করতে চান, তারাও যদি এগিয়ে আসেন এবং আমাদের পরিচালক মহোদয় অথবা আমার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা তাদের সহযোগিতা এটাকে আরও উন্নত করতে পারবো ইনশাল্লাহ।